তো 100 দিনের কাজ শুরু করার নির্দেশ হাইকোর্টের। এর আগে কেন্দ্র সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিল, এবার হাইকোর্টও নির্দেশ দিল যে দ্রুত কাজ শুরু হোক। 1 আগস্ট থেকে শুরুর কথা বলেছিল হাইকোর্ট, তারপরে কেন্দ্র গিয়েছিল সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, এবং তারপরে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলেও সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। তারপরে আবার হাইকোর্টের নির্দেশ বহাল থেকে। হাইকোর্ট কি বললো আজকে, এবং কেন্দ্রের তরফেও কিছু বলার চেষ্টা হয়েছিল কিনা, হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। দেখো ওয়েন্দা, 27 নভেম্বর সুপ্রিম কোর্ট কার্যত কেন্দ্রের যে আবেদন, যে এসএলপি, সেটাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্টের রায়টিকে বহাল রেখেছিল। এবং একেবারে নিয়ম অনুযায়ী এই মামলা, যেহেতু মূল মামলা যেহেতু কলকাতা হাইকোর্ট থেকে জেনারেট হয়েছিল, কাজেই কলকাতা হাইকোর্টে মূল মামলাগুলি শুনানির জন্য আসে। যেখানে সর্বশেষ জুলাই আগস্ট মাসে রাজ্যের সরকারের পঞ্চায়েত দপ্তর থেকে একটি নতুন করে আবেদন জমা পড়ে, যেখানে বলা হয় প্রায় 4600 কোটি টাকা এই মুহূর্তে এখনই প্রাপ্য, অর্থাৎ যে কাজটা আনডিসপিউটেড ওয়ার্ক, অর্থাৎ এই কাজগুলোর ইউটিলাইজেশন সার্টিফিকেট বা এই ধরনের যে বিষয়গুলি থাকে সেগুলোও সম্পূর্ণ হয়ে গিয়েছিল, যেটা প্রথম পুরুলিয়া জেলা থেকে ক্ষেত মজুরদের তরফ থেকে মামলা করা হয়েছিল। এই আবেদনগুলি আজ শুনানির সময় আসে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল সব পক্ষের বক্তব্য শোনার পর, একই সঙ্গে কেন্দ্রের বক্তব্য শোনার পরও তিনি স্পষ্ট জানান কোনো রকম সময় নষ্ট নয়, আর কোনো রকম টাইম নষ্ট নয়, অনতি বিলম্বে 100 দিনের কাজ এই রাজ্যে শুরু করতে হবে। গত 3 বছরের বেশি সময় ধরে এ রাজ্যে এই 100 দিনের কাজের প্রকল্প সেটা বন্ধ হয়ে রয়েছে। আমাদের রাজ্যের গ্রামের মানুষ বা কার্যত প্রত্যন্ত এলাকার মানুষের আর্থ সামাজিক পরিকাঠামোর একটা বড়তম অংশ বা বড় অংশ কিন্তু এই 100 দিনের কাজ বা তার সেই অর্থ। সেই কাজ করেও আনডিসপিউটেড ওয়ার্ক হওয়ার পরও একাধিক জায়গায় ক্ষেতমজুর শ্রমিকরা তার 100 দিনের কাজের টাকা পাননি। এবং সেই জায়গা থেকে আজকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট প্রথম নির্দেশ দিলেন, অনতি বিলম্বে অতি দ্রুত 100 দিনের কাজ এই রাজ্যে শুরু করতে হবে। 2, বকেয়া টাকা। ক্ষেত মজুরদের তরফে আবেদন এসেছিল, ক্ষেত মজুরা জানিয়েছিল তারা কাজ করে টাকা পাননি। একই সঙ্গে রাজ্য সরকারের আবেদন ছিল, যেটা এখনই প্রাপ্য 4568 কোটি টাকা। এই বকেয়া টাকা কেন্দ্রকে দিতে হবে, কিন্তু কেন্দ্র দেওয়ার ব্যাপারে তাদের কি অবস্থান সেটার কোনো রকম ওরাল, এই কোটানকোট ওরাল এজলাসের সওয়াল জবাবের মধ্যে আটকে নয়, একেবারে লিখিতভাবে হলফনামার আকারে কেন্দ্রকে আদালতে জানাতে হবে। এবং সেই হলফনামা পাওয়ার পর 6 সপ্তাহ পর ফের মামলাটি শুনানির জন্য আসবে। এবং এক্ষেত্রে মূল যে বিষয়টি, অর্থাৎ বকেয়া টাকা কবে দেবে না দেবে সেটা, এবং একই সঙ্গে এই মামলা শুভেন্দু অধিকারীও রয়েছেন, তিনিও জনস্বার্থ মামলাকারী, তিনিও তদন্ত চেয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে। সেই বিষয়গুলি নিষ্পত্তি 6 সপ্তাহ পর কী হলো সে বিষয়টি আসবে। কিন্তু এ রাজ্যে 100 দিনে কাজের প্রকল্প শুরু হচ্ছে, অনতিবিলম্বে শুরু হচ্ছে, যে নির্দেশ জারি করে দেওয়া হলো। এবং একই সঙ্গে বকেয়া টাকাও দিতে হবে, আনডিসপিউটেড ওয়ার্ডে হলফনামা তলব করা হলো। মন্ত্রী শশী পাঁজা কি বললেন দেখুন। ভোটেও হেরেছেন, কোর্টেও হেরেছেন, আবারও তাই হয়েছে। আর কত करारा जवाब, थप्पड़ कितना मिलेगा, कितना थप्पड़ खाएंगे? निर्लज्ज সাধারণ মানুষদের বঞ্চিত করেছেন, রাজ্যকে বঞ্চিত করেছেন। আর কত নির্দেশ দরকার? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ভুল করেছেন কেন্দ্রীয় সরকার। দ্রুত অনতিবিলম্বে 100 দিনের কাজ শুরুর নির্দেশ, আর তাই প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। যেমন পিংলায় জব কার্ড রিনিউ করতে ভিড়, দেখুন ক্যাম্পে জব কার্ড রিনিউ করতে ভিড়। পিংলায় শুরু 100 দিনের কাজের প্রস্তুতি। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, এটা কি এই নির্দেশ দেওয়ার পরপরই শুরু হয়ে গেল প্রস্তুতি? একদমই অয়নদা, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা কেন্দ্রে আমরা এই ছবি দেখতে পেলাম যে যাদের জব কার্ড রয়েছে, যাদের পুরনো জব কার্ড, যাদের রিনিউ করতে হবে, ছবি তুলতে হবে, সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে পিংলার যে বিজিপুর রয়েছে সেই এলাকার একটি বুথে মানুষজনের লম্বা ভিড়। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার আমরা দেখেছি সবং, পিংলা এবং ডেবরা বিভিন্ন এলাকায় এই মুহূর্তে জব কার্ড রিনিউয়ালের কাজ চলছে। এলাকার যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা এই 100 দিনের কাজের উপর নির্ভর করে থাকতো, সেই টাকায় তাদের সংসার চলতো, তারা কিন্তু বর্তমানে যথেষ্ট আশাবাদী রয়েছে যে তারা আবার সেই 100 দিনের কাজ ফিরে পাবে। বেশ, দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারের জন্য জব কার্ডের কাজ বন্ধ ছিল, যাতে গরিব মানুষরা আবার কাজ পায়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রায় পেয়েছে, সেই অনুযায়ী আমাদের 1 নম্বর অঞ্চলে জব কার্ডের কাজ পুনরায় রিনিউয়াল চলছে। এতে আশাবাদী গরিব মানুষরা তারা 100 দিনের কাজের কাজ পাবে। বুথ ভিত্তিক হচ্ছে, হ্যাঁ, প্রতি বুথ ভিত্তিক হচ্ছে জব কার্ডের রিনিউয়াল কাজ। এরা চলবে, মোটামুটি সবাই আশাবাদী
যে 100 দিনে কাজ পেলে সবাই উপকৃত হবে এবং সবাই টাকা পয়সা পাবে, মানুষের উপকার লাগবে। আমরা এসেছি দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার কমিটি জব কার্ডের কাজ 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। সেই সূত্রে কোর্ট থেকে একটা অর্ডার এসছে যে পুনরায় আবার কাজ চালু হবে। সেই সূত্রে জব কার্ডগুলো আবার রিনিউয়াল চলছে। সেই জন্য আমরা এসেছি এখানে, আশাবাদী যে আমরা আগামী দিনে হয়তো কাজ পাবো। ময়না পঞ্চায়েত, এই পঞ্চায়েত বিজেপির দখলে, আর অভিযোগ কি বিজেপির পঞ্চায়েত বলে নাকি ওই পঞ্চায়েত এলাকার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাচ্ছেন না, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে আছে। ময়নায় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এলাকাবাসী। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে, কারণ কতদিন ধরে বন্ধ, কি অভিযোগ উঠছে, সাধারণ মানুষই বা কি বলছেন, শুধু বিজেপি না, সাধারণ মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য। দেখুন, সাধারণ মানুষজন কিন্তু রীতিমতো ভুগছেন, কারণ মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, যার উপর নির্ভর হয়ে পড়েছেন গ্রামের গরিব মানুষজন, সাধারণ মানুষজন, মহিলারা মূলত, তারা কিন্তু এই ময়নার যে বাসিন্দা, যে এলাকার 2টি গ্রাম পঞ্চায়েত এলাকার অভিযোগ উঠছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা পাচ্ছেন না। কয়েক মাস ধরে আচমকাই বন্ধ হয়েছে। বিডিও বলছেন গোটা বিষয়টি নবান্নে জানানো হয়েছে, কিন্তু এই যে আচমকা বন্ধ হওয়া, পাশে দেখা যাচ্ছে অন্যান্য গ্রামে চালু রয়েছে। ময়না পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত 2টি, এগুলো কিন্তু বিজেপির দখলে। স্বাভাবিকভাবে ময়না মানে যেখানে রাজনীতি উঠতে বসতে যে কোনো ইস্যুতে বলা হয়, সেখানে এই ইস্যুতে রাজনীতির কথা বলা হচ্ছে। কিন্তু তুমি ঠিকই বলছো, সাধারণ মানুষ কি বলছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই যে 1000 টাকা 1200 টাকা এই যে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে মাসিক পান, সেই টাকাটা কিন্তু মহা বলা যায় মূল্যবান, উপকারে লাগে এলাকার মানুষের। এবং সেই সব মহিলারা যারা অভ্যস্ত হয়ে পড়েছেন যেই টাকা পাওয়ার ক্ষেত্রে, সেই টাকা পেয়ে তারা ওষুধ কেনেন, সংসারের কাজে লাগান, তারা নিশ্চয়ই আমরা আশা করব দ্রুত চালু হয়ে যাবে। এবং কি অভিযোগ, তার কি প্রত্যুত্তর দেখুন। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না? কতদিন? 3 মাস। আমরা বিজেপিতে ভোট দেই বলে এই জন্য আমাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে। আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না? কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমাদের বাচ্চা অঞ্চলে পাইনি, আর গজনা অঞ্চলেও পাইনি। কেন দিচ্ছে না? কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। সারা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত তার টাকা পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারি তারা টাকা পাচ্ছে, কিন্তু আমাদের বাগচা এবং গদিনা সহ ময়নায় প্রায় 11,000 বেনিফিশিয়ারি এখন অবধি তার 3 মাসের বকেয়া টাকা সহ রানিং হচ্ছে না লক্ষ্মী ভাণ্ডার। তাই বিডিও সাহেব সহ ডিএম সাহেব সহ সবাই দৃষ্টি আকর্ষণ করছি। এই দৃষ্টি আকর্ষণের পরেও যখন হচ্ছে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মঙ্গলবার সমস্ত লক্ষ্মী ভাণ্ডার থেকে যেনারা বঞ্চিত হয়েছেন তাদেরকে নিয়ে ময়না ব্লকে আমরা 2টোর সময় উপস্থিত হব অবস্থান বিক্ষোভে। আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। যদি কেউ চিঠি রিসিভ দেখতে চায় সেটাও আমরা সাংবাদিকের কাছে পৌঁছে দিব। কেন হয়নি, ওনারা আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে, যে আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার ঢুকে যাবে। তবে এত আতঙ্কিত হবার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম, সে হচ্ছে জননেত্রী। কোনো মানুষকে বঞ্চিত করবেনি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার যুবনেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ খবর, পথশ্রী প্রকল্পে গ্রামে গ্রামে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ। কি নির্দেশ বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, আজ নবান্নে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বিভিন্ন জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। যে বৈঠকে পথশ্রী প্রকল্প নিয়ে আলোচনা হয়। তুমি জানো যে ইতিমধ্যেই গ্রামে গ্রামে গ্রামীণ রাস্তা তৈরির জন্য রাজ্য সরকার 9,000 কিলোমিটারেরও বেশি তৈরির অনুমোদন দিয়েছে। এই গ্রামীণ রাস্তা যে তৈরি হবে, সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে রাস্তার গুণমান নিয়ে যাতে কোনো আপোষ না করা হয়। বিভিন্ন সময়ই দেখা যায় যে অভিযোগ ওঠে যে পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা হচ্ছে, কিন্তু সেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। গ্রামীণ রাস্তার ক্ষেত্রে যাতে এই ধরনের কোনো অভিযোগ না ওঠে এবং রাস্তার গুণগত মান যাতে বজায় থাকে, সেটা নজর রাখতে হবে। এছাড়াও বলা হয়েছে জেলা স্তরেও যেমন নজর রাখবেন জেলা শাসকরা, তেমনি রাজ্য স্তর থেকেও একটি টিম থাকবে যারা এই রাস্তার গুণগত মান যাচাই করবে। এবং এই পথশ্রী প্রকল্পের অধীনে টেন্ডার যাতে দ্রুত করে দেওয়া হয়, সেই নির্দেশও জেলা শাসকদের দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই পথশ্রী প্রকল্পের জন্য যে গ্রামীণ রাস্তা তৈরি, সেই গ্রামীণ রাস্তা তৈরির অর্থ অনুমোদন রাজ্যের অর্থ দপ্তর দিয়েছে এবং সেই অনুযায়ী যাতে টেন্ডারগুলি দ্রুত করে দেওয়া হয়। কিন্তু সেখানে অবশ্যই সর্বাধিক গুরুত্ব দিতে হবে রাস্তার গুণমানের ওপর। এদিন সেই স্পষ্ট নির্দেশ রাজ্যের পঞ্চায়েত দপ্তরকেও যেমন দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব, তেমনি জেলা জুড়ে জেলা শাসকদেরও দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।